আমরা এ ধরনের কমপ্লিট শাটডাউন দিতে বাধ্য হচ্ছি, কারণ কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের সাথে বারবার প্রতারণা করতেছে। তারা বিভিন্নভাবে বৈঠকের আশ্বাস দিচ্ছে, আমাদেরকে সম্ভাবনার আলো দেখাচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারা কোনো কাজই হচ্ছে না। তারা বৈঠকের নাম আমাদেরকে একবার ডাকছিল, ডেকে বলছিল শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকবে, কিন্তু ওখানে শিক্ষা উপদেষ্টা ছিল না, যেটা আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা হয়েছে। সেজন্য আমরা এই ক্যাম্পাসটা কমপ্লিট শাটডাউন করতেছি, কারণ কারিগরি শিক্ষা অধিদপ্তর কারণ সরকার যদি চায় কারিগরি শিক্ষাকে ধ্বংস করতে, তাহলে এই ইনস্টিটিউট খোলা রাখার কোনো মানে হচ্ছে না। শুধু শুধু সবাইকে হয়রানি করা, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ হচ্ছে না। তাই আমরা এই ক্যাম্পাসটা সম্পূর্ণ শাটডাউন দিচ্ছি। আমাদের প্রধান দাবিটা হচ্ছে 2021 সালের রাতের আধারে অবৈধ ক্রাফটদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, ওই নিয়োগটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া 10ম গ্রেডে নন ক্রাফট এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে যে 30% প্রমোশন কোটা দেওয়া হয়েছে, ওইটাও বাতিল করতে হবে। এছাড়া আমাদেরকে বিভাগীয় শহরগুলোতে 4টি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমাদের কারিগরি মাধ্যমটা বাংলায় হয়, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে প্রত্যেকটা পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা সেক্টরে লেখাপড়ার মাধ্যমটা হয় কারিকুলাম ইংরেজিতে। আমাদেরকে অবশ্যই ইংরেজি কারিকুলামে ডিপ্লোমা শিক্ষা নিশ্চিত করতে হবে। এটার প্রেক্ষিতে আসলে মূল দাবিটা হচ্ছে তাদেরকে 30% কোঠা দিয়ে আসলে রাতের অন্ধকারে 2021 সালে তাদেরকে মানে নিয়োগ প্রাপ্ত করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে তারা ক্রাফট ইনস্ট্রাক্টর, তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানে যোগ্যতা রাখে, তারা জুনিয়র ইনস্ট্রাক্টরের যোগ্যতা রাখে না। কারণ কি? এখন কারণটা হচ্ছে, এখন আপনাকে যদি আমি সাধারণভাবে বলতে যাই, একটা এইচএসসি পাস করা স্টুডেন্ট 2 বছর সে এসএসসি পাস করলো, সে কি পড়াশোনা করলো? সে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলো পড়ে সে পাস করলো। এখন দেখেন একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 4 বছর সে পড়াশোনা করতেছে এখানে, সে এক একটা স্টুডেন্ট এক একটা ডিপার্টমেন্টে পড়তেছে, কেউ সিএসসি, কেউ ইলেকট্রিক্যাল। তো এখন একজন ইন্টার থেকে পাস করা স্টুডেন্ট সে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো পড়ে সে একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টে কী বুঝবে? সে আমাদেরকে কী শিক্ষা দিবে? সে নিজেই কি বুঝবে, বা সে আমাদের নিজেদেরকে কেন কী শিক্ষা দিবে? মানে সে তো নিজেই পারে না। তাদেরকে কিছু জিজ্ঞেস করলে তারা বলে যে এটা সম্পর্কে আমি ভালো জানি না। আমাদের কলেজে ক্যাম্পাসে যেরকম তাদেরকে যদি মানে ক্লাস দেওয়া হয় বা নেওয়া হয়, তারা বলে কি এগুলো সম্পর্কে আসলে আমরা ভালো জানি না, তোমরাও জানো না, আমরাও জানি না, এরকম বলা হয়। তো আমাদের মূল দাবিটা হচ্ছে এইটাই যে মানে তাদেরকে মানে 10% যে কোটা হিসাবে যে নিয়োগ প্রাপ্ত করা হয়েছে, মানে এইটা বাতিল করতে হবে। মানে এইটাই হচ্ছে আমাদের মেইন দাবি। আর আমাদের যে একমাত্র ক্যাম্পাস হচ্ছে ডুয়েট আমাদের পুরা বাংলাদেশে। হ্যাঁ, একমাত্র ক্যাম্পাস হচ্ছে ডুয়েট। আমরা ডিপ্লোমা পাস করে আমরা শুধুমাত্র ডুয়েটে আবেদন করতে পারি। আমাদের যেরকম আমি কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে মাত্র 120টা সিট। তো এখন দেখেন পুরা বাংলাদেশ থেকে যদি এতগুলা স্টুডেন্ট ওখানে যায়, 120টা সিটে আমাদের কি হয়? এখন আমাদের আর একটা মেইন দাবির ভিতর হচ্ছে আমাদের প্রতিটা বিভাগে একটা করে ক্যাম্পাস দিতে হবে, মানে বিএসসি করার জন্য। 2021 সালে যে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ হয়েছিল, তারা ছিল এসএসসি এবং এইচএসসি পাস। এইচএসসি পাস, সেখানে দেখা যাইতেছে আমরা এসএসসি পাস করে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আবার আমার সহপাঠী এইচএসসি পাস করে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়। তাদেরও যোগ্যতা এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, আমারও যোগ্যতা এসএসসি এইচএসসি, তাদের যোগ্যতা আমার যোগ্যতা সেম। সে প্রেক্ষিতে সে তো আমাকে পড়াইতে পারে না। এবং আমরা যদি ল্যাবের দিকে তাকাই, আমাদের ল্যাবগুলো ধ্বংসের কারিগর হচ্ছে এই যারা অবৈধভাবে নিয়োগ পাইছে 2021 সালে তারাই। আর আপনারা জানেন যে আমরা এই ডিপ্লোমা স্টুডেন্টরা 60%-এর অধিক হচ্ছে প্র্যাকটিক্যাল পড়ালেখা, আর 40% হচ্ছে থিওরিক্যাল। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল একবারে ধ্বংসের কারিগরি লীলাখেলা ওরা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের যেন ভবিষ্যতে ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের এই সেক্টরকে পুরো ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা চাচ্ছি যে তারা যেন এই সেক্টরকে আর ধ্বংস করতে না পারে। তাই আমাদের এই প্রধান দাবির মধ্যে একটি দাবি এটা।